গভীর জঙ্গলে একটি গরু থাকতো। গরুটির যে মালিক ছিল সে খুব ভালো মানুষ ছিল। সে তার গরুকে অনেক ভালোবাসতো। তাই সে মারা যাওয়ার আগে জঙ্গলে গরুর জন্য একটি বাড়ি বানিয়ে দিয়ে যায়, যাতে করে গরু সারাদিন মাঠে ঘাস খেয়ে রাতে সেই বাড়ির মধ্যে নিরাপদে থাকতে পারে। এভাবেই চলছিল গরুর দিনকাল। সত্যি আমার মালিক কত ভালো মানুষ ছিলেন। তিনি আমাকে অনেক বেশি ভালোবাসতেন। তাই তো তিনি মারা যাবার আগে আমার ভবিষ্যতের কথা চিন্তা করে এই জঙ্গলে আমার জন্য একটা বাড়ি বানিয়ে দিয়েছে। আমাকে আর কোথাও যেতে হয় না। এই বাড়ির সামনে যে ঘাসগুলো আছে এগুলো খেয়ে আমার দিন চলে যায়, আর রাতের বেলা আমি নিরাপদে ওই ঘরের মধ্যে থাকতে পারি। আমার মালিক সত্যি একজন অনেক ভালো মানুষ ছিলেন। এই বলে গরু বাড়ির বাইরের ঘাসগুলো খেতে শুরু করলো। ওই জঙ্গলে থাকতো একটি দুষ্টু বাঘ। বাঘটি বেশ শক্তিশালী ছিল, কিন্তু তার মাথায় কোনো বুদ্ধি ছিল না। তাই সে প্রায়ই অন্যদের হাতে অনেক বোকা হতো। বাঘটির প্রচন্ড ক্ষুধা লেগেছে, তাই সে বলল, সারাদিন শুয়ে বসে থাকতে থাকতে অনেক ক্ষুধা লেগে গেছে, মনে হচ্ছে পেটের মধ্যে ইঁদুর দৌড়াচ্ছে। যাই হোক, এখন কিছু খেয়ে ওই ইঁদুরগুলোকে মারতে হবে আমাকে। জঙ্গলের মাঠ থেকে ঘুরে আসি, নিশ্চয়ই কোনো না কোনো শিকার জঙ্গলের মাঠে আছেই আছে। যাকে সামনে পাবো তাকেই শিকার করে ফেলবো। ক্ষুধা লেগেছে বলে কথা। এই বলে বাঘ যেতে লাগলো জঙ্গলের মাঠের দিকে। বাঘ জঙ্গলের মাঠে গিয়ে একটি গাছের পেছনে লুকিয়ে থাকলো। তারপর সে দেখতে পেল জঙ্গলের মাঠে কোনো প্রাণী ঘাস খেতে আসেনি। এটা কোনো কথা? আজকে তো দেখি জঙ্গলের মাঠে একটি প্রাণীও ঘাস খেতে আসেনি। ওরা ঘাস খেতে আসেনি, এর মানে আমাকেও না খেয়ে থাকতে হবে আজকের দিনটা। কিন্তু আমার তো অনেক ক্ষুধা লেগেছে, ক্ষুধার জ্বালায় মনে হচ্ছে মরেই যাব। এই মাঠে আসেনি তো কি হয়েছে, জঙ্গলটা ঘুরে বেড়াই আর দেখি কাউকে সামনে পাই কি না। এই বলে বাঘ জঙ্গলে তার শিকার খুঁজতে লাগলো। বাঘ এক পর্যায়ে সেই গরুর বাড়ির সামনে এসে উপস্থিত হলো। সে ঝোপের আড়াল থেকে দেখতে পেল একটি গরু একটি বাড়ির সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাস খাচ্ছে মনের সুখে। এই তো একটা বিশাল বড় গরু ঘাস খাচ্ছে মনের সুখে। গরুটিকে শিকার করতে হবে, কিন্তু এই গরুর পিছনে বাড়িটা আসলো কিভাবে এটা তো আমাকে জানতে হবে। এখনই যদি গরুকে গিয়ে আক্রমণ করি তাহলে তো ও মরে যাবে। এই ঘরটা কিসের জন্য এখানে আছে সেটা ওর মুখ থেকেই শুনতে হবে। এই বলে বাঘ গরুর সামনে গেল। এই গরু, মরার জন্য তৈরি হয়ে যা। এখন তোকে আমি শিকার করব। তোকে এখন আমি মেরে ফেলে এখানেই খাবো তোর মাংস। কিন্তু তোর পেছনে এই ঘরটা কিসের সেটা আগে বল, তারপরে তোকে আমি শিকার করব। এই ঘরটা এমনি। রাতে আমি এই ঘরের মধ্যে শুয়ে থাকি, কিন্তু এই ঘরের দরজা ভাঙা। এই ঘরে থেকেও আমি নিরাপদ নই। কিন্তু তুমি যদি আমাকে এখন খেয়ে ফেলো তাহলে তো তোমার অনেক বড় লস হয়ে যাবে। আমাকে খেয়েও তোমার পেট ভরবে না এখন, সেটা কি তুমি জানো? কেন তোকে খেয়ে আমার পেট ভরবে না কেন? তুই তো আকারে অনেক বড়, তোকে খেলে নিশ্চয়ই আমার পেট ভরবে। কিন্তু তুই এই কথা বলছিস কেন যে তোকে খেলে আমার পেট ভরবে না, আর তোকে শিকার করলে আমার কোনো লাভই হবে না? নিশ্চয়ই তোমার চোখে সমস্যা আছে বাঘ, তা না হলে তুমি আমাকে ভালো মতো দেখতেই পাওনি। তুমি কি দেখতে পাচ্ছ না যে আমার শরীরে শুধুমাত্র হাড় আর হাড়, কোথাও মাংস নেই? এখন যদি আমাকে খাও তাহলে কুকুরের মতো শুধু আমার হাড়ই চিবোতে হবে, একটুও মাংস খেতে পারবে না তুমি আমার। তবে হ্যাঁ, আমার কাছে একটা বুদ্ধি আছে,
সেটা যদি তুমি করতে পারো তাহলে তুমি আমার শরীরের অনেক মাংস খেতে পারবে। এই তো বললি তোর শরীরে মাংস নেই, তাহলে তোর কথা শুনলে কিভাবে আমি তোর শরীরের মাংস খেতে পারবো? এটা আবার কিভাবে সম্ভব? সম্ভব সম্ভব, আগে তো আমার কথা শোনো তুমি, তারপরে তুমি তোমার সিদ্ধান্ত জানিও। তুমি যদি আমাকে কয়েকদিন মানুষদের গ্রাম থেকে কয়েক বস্তা কম ভুসি এনে দিতে পারো তাহলে সেগুলো খেয়ে আমি জলদি জলদি মোটা তাজা হয়ে যাব আর আমার শরীরে অনেক মাংস হবে। তখন তুমি আমাকে মজা করে খেতে পারবে। তুমি তো বাঘ, তাই মানুষদের গ্রামে গিয়ে কম ভুসি নিয়ে আসাটা তোমার কাছে কোনো ব্যাপার না। হ্যাঁ, এই কথা তুই ঠিক বলেছিস। তোকে গম ভুসি খাইয়ে তাড়াতাড়ি মোটা তাজা করা যাবে, কিন্তু আমি যদি গম ভুসি আনতে যাই আর তুই যদি এদিক দিয়ে পালিয়ে যাস তখন কি হবে আমার? তখন তো তোর ওই হাড়ও আমি খেতে পারবো না। তুমি হচ্ছ জঙ্গলের শক্তিশালী বাঘ, আমি জঙ্গলের যেখানেই পালিয়ে যাই না কেন তুমি তো আমাকে ঠিকই খুঁজে বের করবে, আর আমি কোথাও পালাবো না। এই ঘরটা দেখতে পাচ্ছ, এই ঘরের মধ্যেই আমি থাকবো রাতে, আর তুমি দিনের বেলা এসে আমাকে গম ভুসি দিয়ে যাবে। আর তুমি তো জানোই এই ঘরের দরজাও কাজ করে না, তাই যখন তখন তুমি ঘরের মধ্যেও ঢুকতে পারবে আমাকে দেখতে। হ্যাঁ, এই কথাটাও তুই ঠিক বলেছিস। তুই যেখানেই পালিয়ে যাস না কেন আমি তোকে ঠিকই খুঁজে বের করব, আর তখন তোকে অনেক শাস্তি দিয়ে মারবো। তাহলে তুই থাক, আমি তোর জন্য মানুষদের গ্রামে গিয়ে গম ভুসি নিয়ে আসার ব্যবস্থা করছি। এই বলে বাঘ যেতে লাগলো মানুষদের গ্রামে গরুর জন্য গম ভুসি নিয়ে আসতে। বেশ কিছুক্ষণ পর বাঘ গরুর কাছে ফিরে আসলো নিজের পিঠে একটি গমের বস্তা নিয়ে। এই নে গরু, তোর জন্য আমি বস্তা ভরে খাবার নিয়ে এসেছি। এখন এই খাবারগুলো খেতে শুরু কর আর জলদি জলদি মোটা হয়ে যা, তারপর তোকে আমি খাবো। এটা কি বলছো বাঘ? একদিনেই কেউ মোটা হয়ে যায় নাকি? মোটা হতে গেলে কমসে কম 3-4 দিন তো লাগবেই লাগবে, আর আমি যে শুকিয়ে গেছি আমার মোটা হতে কমসে কম 7 দিন সময় লাগবে। তুমি এক কাজ করো, কালকেও আমার জন্য বস্তা ভরে খাবার নিয়ে এসো। এই যে বস্তাটা এনেছো এটা আমি সময় মতো খেয়ে নেব। 1 সপ্তাহ সময় আমি দিতে পারবো না, তোকে আমি 5 দিন সময় দিলাম। এর মধ্যেই তোকে মোটা হতে হবে। তবে আমি এখন চলে যাচ্ছি, আর কালকে ফিরে আসার সময় আবারও তোর জন্য খাবার নিয়ে আসবো বস্তা ভরে। তবে মনে রাখিস, কোথাও পালাস না কিন্তু। পালিয়ে গেলে কিন্তু তোকে আমি অনেক যন্ত্রণা দিয়ে মারবো। এই কথা বলে বাঘ সেখান থেকে চলে যায়। বস্তা ভর্তি খাবার পেয়ে গরু অনেক খুশি, কারণ তার বুদ্ধি কাজে দিয়েছে। বাঘটাকে আচ্ছা করে বোকা বানাতে পেরেছি। এখন ওকে দিয়ে কিছুদিন বস্তা ভর্তি খাবার নিয়ে আসা যায়, তারপরে যা করা যায় তাই করব বাঘকে জব্দ করার জন্য। জব্দ হয়ে বাঘ এদিকে আর জীবনেও আসবে না। এখন এই বস্তাটা নিয়ে ঘরের মধ্যে রেখে দেই। পরের দিন বাঘ গরুর জন্য আবারও বস্তা ভর্তি করে খাবার নিয়ে আসলো। এরকম ভাবে বোকা বাঘ গরুর জন্য 4-5 দিন খাবার নিয়ে আসলো বস্তা ভরে। কি ব্যাপার গরু, 4-5 দিন হয়ে যায়, তোকে আমি অনেকগুলো বস্তা ভর্তি খাবার নিয়ে এসে দিয়েছি, কিন্তু তুই এখনো পর্যন্ত মোটা হসনি কেন? তুমি যেই খাবারগুলো দিয়েছিলে সেই খাবারগুলো আমি খেয়েছি। হজম হতেও তো কিছুটা সময় লাগে, তাই না? তোমার খাবারগুলো আমার পেটের মধ্যে হজম হচ্ছে, তুমি চিন্তা করো না। কালকে এসে দেখবে আমি একদম মোটা তাজা হয়ে গেছি। হজম হওয়ার পর আমার শরীরে একাই মাংস চলে আসবে। তুমি কালকে এসে আমাকে খেয়ে যেও। বাহ বাহ, তাই নাকি? তাই নাকি? তাহলে কালকে এসে আমি তোকে খাবো। আজকে আমি তাহলে চলে যাচ্ছি। এই বলে বাঘ সেখান থেকে চলে যায়। আর চালাক গরু বাঘের দেওয়া সবগুলো খাবার নিয়ে ঘরের মধ্যে জমিয়ে রাখে।
এই তো বাঘের দেওয়া সব খাবারগুলো ঘরের মধ্যে জমিয়ে রেখেছি আর দরজাটাও বন্ধ করে দিয়েছি। এখন আর আমাকে বাইরে যেতে হবে না। কালকে বাঘ এসে বাইরে থেকে ঘুরে যাবে, আমাকে আর ধরতেই পারবে না সে। এই খাবারগুলো আমার অনেক দিন পর্যন্ত চলে যাবে, তাই বাঘ আমার কিছুই করতে পারবে না। পরের দিন গরুকে খাওয়ার জন্য বাঘ গরুর বাড়িতে আসলো। বাঘ এসে দেখতে পেল গরুর ঘরে দরজা দেওয়া, বাইরে গরু নেই। কি ব্যাপার, আজকে তো আমি গরুকে খেতে এসেছিলাম, কিন্তু ও তো বাইরে নেই। নিশ্চয়ই ও ঘরের ভেতর আছে, ওকে ডাকলে ও বেরিয়ে আসবে। গরু, এই গরু, বাইরে আয়, তোকে আজকে আমি খাবো। তুই ঘরের ভেতরে কেন ঢুকে আছিস? বাইরে আয় বলছি। তুই কি আমাকে বোকা পেয়েছিস নাকি দুষ্টু বাঘ? আমি বাইরে যাই আর তুই আমাকে শিকার করে ফেল। তোকে আমি বোকা বানিয়েছি। তোর আনা খাবারগুলো আমি এই ঘরের মধ্যে জমিয়ে রেখেছিলাম। এখন আর আমার বাইরে না গেলেও কোনো সমস্যা নেই। আমি ঘরের ভেতরে থেকেই খাবারগুলো খেয়ে বেঁচে থাকতে পারবো। তুই এখন তোর চিন্তা কর। কি, তোর এত বড় সাহস? তুই কি না আমাকে বোকা বানিয়েছিস? বাইরে আয়, বাইরে আয় বলছি। তুই যতক্ষণ না পর্যন্ত বাইরে আসবি ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে নড়বো না। এই আমি তোর ঘরের সামনেই বসে থাকলাম, দেখি তুই কতক্ষণে বাইরে বেরোস। এই বলে বাঘ বাড়ির বাইরে বসে থাকলো। গরু কখন বাইরে বেরোবে আর সে কখন তাকে শিকার করবে। কিন্তু গরু ভেতরে সুখেই দিন কাটাচ্ছে, ইচ্ছে মতো খাচ্ছে আর শুয়ে বসে সময় কাটাচ্ছে। অনেকক্ষণ বাঘ বসে থাকার পর বিরক্ত হয়ে যায় এক পর্যায়ে। তাই সে বলল, সত্যি গরুটি অনেক চালাক, যে কারণে আমাকে বোকা বানিয়ে খাবারগুলো জোগাড় করে নিয়েছে। এখানে থেকে সময় নষ্ট করে আর লাভ নেই। ওই বেটা আর বাইরে বেরোবে না। আমাকেই এখান থেকে চলে যেতে হবে আর অন্য শিকারের সন্ধান করতে হবে। এইদিকে আর আসা যাবে না। গরু আমাকে নিশ্চয়ই কোনো না কোনো ভাবে আবারও বোকা বানাবে, তাই এদিকে আমি আর দ্বিতীয়বার আসছি না। এই বলে বাঘ সেখান থেকে চলে যায়। আর কোনোদিনও বাঘ গরুর কাছে ফিরে আসেনি গরুকে শিকার করার জন্য। আর চালাক গরুও বাঘের আনা খাবারগুলো মজা করে শুয়ে বসে খেতেই থাকে। এভাবেই চালাক গরু বাঘকে দিয়ে নিজের খাবার জোগাড় করিয়ে নেয় আর সে নিজেও বাঘের হাত থেকে রক্ষা পায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের গল্পটি তা অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দিও। আর হ্যাঁ, ভিডিওটিতে লাইক দিতে ভুলবে না কিন্তু। আর যারা এখনো আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।